আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। শুভ সকাল এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সবার প্রিয় মুন্সি রব্বে কারিমের অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আজকে আমার মেসেজটা হবে, আমরা যারা মিথ্যা কথা বলি অযথা, এ বিষয়ে কোরআনের মধ্যে কি ভূমিকা আছে, ইসলামের নির্দেশনা কি, এ বিষয়ে আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া গৃহীত অপরাধ, মানে কঠিন অপরাধ। যে মিথ্যা কথা বলে ওর দ্বারা সমস্ত পাপ কাজ করা সম্ভব, কেননা তা অস্বীকার করতে পারবে বলে। এ বিষয়ে ইসলামের নির্দেশনা হলো, যে বিষয়ে তোমার পরিপূর্ণ কোনো জ্ঞান নেই এ বিষয়ে কথা বলা অপরাধ। সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা। নিশ্চয় তোমার কান, হৃদয়, চোখ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি ইচ্ছা করলে মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারেন না, আপনি ইচ্ছা করলে মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারেন না। এই অপরাধ আপনার জন্য কঠিন অপরাধ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এ বিষয়ে তুমি পিছনে লেগে থাকো না। আল্লাহ তাআলা কঠিন হুমকার দিয়ে বলেছেন সূরা জারিয়াতের 10 নম্বর আয়াতের মধ্যে, কুতিলাল কররাসুন, কুতিলাল কররাসুন, মিথ্যাবাদীরা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আমরা যারা অতিরিক্ত অযথা মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলার কঠিন হুমকারের মধ্যে কিন্তু আমি আর আপনি পড়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন মিথ্যাবাদীরা ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। যারা আমরা অযথা মিথ্যা কথা বলি, অযথা মানুষের নামে মিথ্যা অপবাদ দেই, অযথা মানুষের সামনে মিথ্যা সাক্ষ্য দেই, এদেরকে বলা হয়েছে ধ্বংস হোক। এ বিষয়ে আল্লাহ তাআলা কঠিন হুমকার দিয়েছেন। মহান রব্বে কারিম যখন আমাদেরকে পাকড়াইবে, আপনি একটা মিথ্যা কথার জন্য কিয়ামতের দিন আপনার দাঁড়াই থাকতে হবে। মিথ্যা কথার জন্য আপনাকে দাঁড়াই থাকতে হবে, আপনি এক পা সামনে বাড়াতে পারবেন না। সুতরাং আমরা মিথ্যা কথা ছেড়ে দিব। মিথ্যা কথা বলা হচ্ছে মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়া মহাপাপ, কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে মহাপাপ। আমরা মিথ্যা কথা যারা বলি, এটা থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকের এই মেসেজটা আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি বলবো, সবার কাছে পৌঁছায় দিবেন। আমরা যারা মিথ্যার সাথে সম্পৃক্ত আছি, রব্বে কারিম যেন আমাদের সবাইকে মিথ্যার থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কঠিন হুমকার দিয়েছেন, ওই হুমকার যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস হোক, এই ধ্বংসের কাতারে আমরা যেন না থাকি। রব্বে কারিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।